ওই ইবলিস আল্লাহকে বলছিল, আল্লাহ তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, আমি তো বিতাড়িত হয়ে গেলাম অহংকার করার কারণে, কিন্তু তোমার কাছ থেকে আমি চাই যেন তুমি আমাকে অনুমতি দাও, আমি যেন আদম সন্তানদেরকে চারদিক থেকে এবং রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যেন তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানাইতে পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোকে আমি অনুমতি দিয়ে দিলাম চারদিক দিয়ে ধোঁকা দেওয়ার, কিন্তু দুই দিক বাকি আছে, নিচের দিক আর উপর দিক। আমার বান্দা যখন গুনার সাগরে হাবুডুবু খাবে, গুনাহ করতে করতে নিজের কলবটা কালা হয়ে যাবে, ওই বান্দা যখন সর্বশেষ নিজের ভুল বুঝিয়া ওই ডিয়ারা চৌকিদার কান্দির মাহফিল থেকে আমার বুঝ পাইয়া জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যখন আমার বান্দা নিচের দিকে 2 রাকাত সালাতুল ইস্তিগফার পড়ে আসমানের দিকে 2টি হাত তুলে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন আমার বান্দা বলবে, মালিক নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ক্ষমা করিয়া দাও। যখন কোন বান্দা বান্দি এইরকম ভাবে আমার কাছে অনুনয় বিনয় করবে, আমি মাওলা পাক তাকে সাথে সাথে ক্ষমা করিয়া দিব। তাকে শুধু ক্ষমা করে আমি ক্ষান্ত হব না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি ওই ফাঁকা জায়গাটা নেক দ্বারা ভরপুর করিয়া দিব। ভাইরা, আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ, কত বড় মায়ার মাওলা, চিন্তা করিয়াও শেষ করা যাবে না। ওই বনির ছেলেরা